আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখেন বাইরে রান্না করতে চলে আসছি। এটা কিন্তু শুধু ঘরের রান্না না, আজকে আমরা ছোটোকালে যেভাবে জোলাপাতি খেলতাম, আমরা বলতাম জোলাপাতি, এখন মানুষ বলে পিকনিক। তাই সেই খেলাটাই আমরা খেলবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ডিম। আজকে আমরা ডিম দিয়ে খেলবো, আর অন্য খাবারও আছে। এই যে এখানে পাতাকপি কুটে নেওয়া হয়েছে, ধোয়া হয়নি এখনও, কিন্তু এটা কেটে বেছে নেওয়া হয়েছে। আমরা মা চাচিরা সবাই মিলে তারপরে খেলবো, ভাবিরা বোনরা সবাই মিলে এটা খেলতেছি। তাই এই যে সব কিছু কোটা বাচ্চা আমরা বাহিরেই করছি, যেহেতু আমাদের গ্রামের বাড়ি না, তার জন্য যেমন আমাদের ওরকম উঠান নাই, তাই আমরা বাসার সামনেই চুলা জ্বালিয়ে নিয়েছি, ইটা দিয়ে চুলা বানিয়েছি। তো এখানে চাশনি রান্না করা হবে, টমেটোর চাশনি করব। তাই এই যে আমার চাচিরা শখ করে সব কিছু, মানে অনেক আনন্দ করতেছি আমরা এই পিকনিকটায়। বললাম না যে ছোটোকালের সে আগের ইয়ের মতন। তাই সবাই বলতেছে সুন্দর করে ভিডিও করো, তাহলে জানি ভিডিওতে ভালো দেখা যায়। তাই এই যে টমেটো সবাই ভাগযোগ করে সবাই রান্না বান্না করতেছি, সবাই অল্প অল্প করে সবাই কাজ করতেছে, যে যেটা পারতেছে সেটাই করতেছে। এরকমই করে আমরা খেলতেছি। তাই আসলে অনেক মজা হয়েছে আজকের পিকনিকটা, অনেক ভালো লাগলো। ছোটোকালে আমরা এভাবে খেলেছি, ছোটোকালের কথা মনে পড়ে গেল, ভয়েস দিতে এসে অনেক লাগলো। তাই যে এটা হয়েছে এই বাসার চাচির ছেলে। তাই ও আবার যখন আমি ক্যামেরা চালু করছি ও শরম পেয়ে চলে গেছে। তাই এই হয়েছে কাহিনী। তাই এটা হয়েছে মুজাহিদের নানু। তাই আমরা সবাই রান্নাবান্না করতেছি, আবার গ্যাসের চুলাও কিছুটা বসিয়েছি, কেন অনেকটা লেট হয়ে যাবে, আর আমাদের গুছাইতে গেছে তো অনেকটা সময় হয়ে গেছে। তাই এখানে মুসুরির ডাল বসিয়ে দেওয়া হয়েছে, তাই ডালটা ভুনা করে রান্না করা হবে। টমেটো সব কিছু দেওয়া হয়ে গেছে, ওইখানে আলু সিদ্ধ হয়ে গেছে, বসানো দেওয়া হয়েছে। তাই এখানে আবার বাতাসে রান্না করতে পারছি না দেখে আমাদের কাকা হয় উনি, তো উনি আমাদের এখান দিয়ে বেড়া দিয়ে দিবে, জানি এদিক দিয়ে যেহেতু বাতাসটা আসছে তার জন্য। তাই এক একজনে এক এক রকমভাবে ব্যস্ততার ভিতরে আছে। তাই আমার ওই যে ওই চাচাতো ভাই আর ওই যে চাচায় মিলে বেড়া দিচ্ছে, তারপর আমরা সুন্দরভাবে রান্নাটা করতে পারছি। আর পাতিলাটা তো হচ্ছিল না, তার জন্য পাতিলা আবার পাল্টিয়ে দেওয়া লাগবে, দেওয়া হয়েছিল পরবর্তীতে। তাই এভাবে আমরা কাজগুলো করছি। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, যেহেতু আমরা পিকনিক খেলছি, ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, রান্না বান্না সব কিছু মিলিয়েই। তাই আনন্দ ফুর্তি আমরা অনেক মজা করেই করলাম। তাই আবার ইচ্ছা আছে যে আবারও খেলবো। তাই আজকের মতন এরকমভাবে আমরা কখনোই খেলি নাই। ছোটোকালে খেলছি কিন্তু বড় হয়ে আর খেলি নাই। আরও কতবার পিকনিক খেলছি কিন্তু এভাবে খেলি নাই। তাই এক এক করে সব রান্নাই কমপ্লিট করানো হয়ে যাচ্ছে। তাই এখানে ডিমটা ভেজে নেওয়া হচ্ছে। ডিম রান্না করার পর পাতাকপিটা ভাজি করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাই আগে ডিমটা রান্না করছে, আর সম্পূর্ণ রান্না লাগতেছে না ও করছে। ও আমার এক জ্যাঠাতো ভাইয়ের মেয়ে। তো ওরে দেখে আমার এত হাসি আসছে যে মুখে কালি টালিতে ভরে গেছে, তো মনে হচ্ছে ওই রান্না করতেছে। তাই এই হয়েছে কাহিনী। তাই সবাই ভিডিওটারে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে পুরো ভিডিওটা দেখতে পারবেন, টেনে দেখবেন না। তাই ডিমগুলো ভাজা আমাদের হয়ে গেছে। তাই অনেকটা ডিম ভেঙেও গেছিলো, কিছু করার নাই। আর এখানে আমরা অনেকগুলো মানুষই খেলতেছি একসাথে। ডিম ডিম এরকমই হয়, কিছু ভালো কিছু খারাপ। তাই ডিম এটা একটু ভাঙেই। তাই আবার অনেকটা কড়াই তো লেগে গেছে, যেহেতু এটাতে চাশনি বসানো হয়েছিল। আর আজকে আমরা একদম সিম্পল রান্নাবান্নাই করার চেষ্টা করেছি, কেন পোলাও বিরিয়ানি এগুলো খাওয়া দাওয়া করলে কিন্তু খাওয়া যায় না। বিরিয়ানি টিরিয়ানি অতটা খেতে ভালো লাগে না, কিন্তু আমরা তৃপ্তি ভরে এটা যেভাবে খেয়েছি ওইভাবে কিন্তু বিরিয়ানি এগুলো খাওয়া যায় না, পোলাও টোলাও। তারপরও আপনাদের সাথে একদিন শেয়ার করব বিরিয়ানি বা পোলাও নিয়ে একটা রেসিপি, পিকনিকে আসবো।
এটার আমাদের কথা হয়েছে, প্রোগ্রাম করতেছি। তাই আজকে যেটা নিয়ে আসলাম সেটাই করি। তাই এখানে ডিম ভুনা করার জন্য সম্পূর্ণ সব কিছু দেওয়া হয়ে গেছে। সাথে আমাদের বাসার সামনে যে বড়ই গাছটা ছিল সেখান থেকে বড়ই পেড়ে ভর্তা বানাইছি। এত মজা হয়েছে, আমার মেজো বোন বানাইছে ভর্তাটা, অনেকটাই মজা হয়েছে। তাই আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তাই ডিম রান্নাটা কমপ্লিট হয়ে গেলে, যেমন পাতাকপিটাও আমরা ভাপিয়ে নিয়েছি, শুধু বাগার দিব এখানে, কেননা অনেকটা লেট হয়ে গেছে। আর পাশে ওইখানে একজনে বাসা পাল্টাচ্ছে, সেখানেও একটু সমস্যা হয়ে যাচ্ছে। তার জন্য আমরা তাড়াতাড়ি করতেছি, রান্নাটা কমপ্লিট করে এখান থেকে উঠে যাব। তাই এই যে এখানে পাতাকপিটা সিদ্ধ করানো হয়ে গেছে, তাই আমরা নিয়ে এসে বাগারটা দিয়ে দেবো এখানেই। তো এই যে ডিমও রান্না কমপ্লিট। ডিমটা দেখতে অনেক সুন্দর হয়েছে না? দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তাই মুজাহিদের বন্ধুর আম্মুই রান্না বান্না করতেছে, সাথে আমরা যতটা পারছি গুছায় গাছায় দিচ্ছি। তাই তাকে একটু আসলো নাড়া দিতে, বলতেছি একটু নাড়া দিই আমিও। তো এই যে পাতাকপি ভাজিটাও বসানো হয়ে গেছে, শুধু এখন ধনিয়া পাতা দিয়ে একটু করে নামিয়ে নেব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর আমরা সবাই মিলে ভর্তা ভাত খাচ্ছি। এখানে শুটকি ভর্তাও বানানো হয়েছিল, তো এই শুটকি ভর্তা দিয়ে পাটায় ভাত মাখে যে সেভাবে মেখে খাচ্ছি, খুবই মজা লাগছে। তাই পাতাকপি ভাজিতে ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। তাই সব কিছু কমপ্লিট করে তারপর আমরা দুপুর টাইম খাওয়ার জন্য এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি।